সম্মানিত ভিউয়ার্স, টিপল দ্য আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যখন বিভিন্ন সময় শিক্ষার্থীর বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ কিংবা চাকরির আবেদন কিংবা প্রাথমিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষার্থীদের যে ছবি আমরা যখন অনলাইনে আপলোড করি, তখন আমাদের অনেকেরই প্রশ্ন আছে কিভাবে ছবির সাইজ কমিয়ে ছবির রেজলিউশন ঠিক রেখে ছবিকে আমরা আপলোড করতে পারি এবং কিভাবে ছবিকে আমরা 300x300 পিক্সেলে এবং হাই রেজলিউশন আমরা রাখতে পারি। আর এই কাজটি আমরা আজকে কিভাবে করতে পারি নিজের মোবাইল বা কম্পিউটারে, তাই দেখাবো আপনাদেরকে। আপনারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা আন্তরিক ধন্যবাদ। তাহলে দেরি না, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর এই যে সার্চ বার আছে, জাস্ট আমরা এখানে টাইপ করব Pi7। দেখেন Pi7 টাইপ করার পর ইমেজ টুল এটা টাইপ করে আমরা এন্টারে ক্লিক করলাম বা সার্চ করব, তখন আমরা দেখেন পাই যে গণিতের যে পাই এরকম একটা আইকন দেখতে পারবো। তারপরে লেখা আছে দেখেন Pi7 ইমেজ টুল। আপনারা এই Pi7 ইমেজ টুল কম্প্রেস রিসার্চ কনভার্ট ইমেজ এই লিঙ্কে ক্লিক করবেন। আপনারা যদি চান একটি ছবিকে আপনাদের 300x300 পিক্সেল কিংবা ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে চান, তখন আপনারা এই যে পাসপোর্ট ফটো মেকার এইখানে ক্লিক করবেন। তারপর এরকম বিভিন্ন অ্যাডভার্টাইজ আসলে এটা ক্লোজ করে দিবেন। তখন এরকম একটা পেজ আসবে, সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করব। এখন আমার ছবিটি কোথায় আছে আমি সেই ছবিটি দেখিয়ে দেব। দেখেন আমার এই ছবিটির সাইজ কত এমবি দেখা যাচ্ছে, 13.5 এমবি। তখন আমি এই ছবিটা যেখানে আছে সেই ছবিটা আমি সিলেক্ট করব, তারপর যে ওপেন আসছে ক্লিক করব। এখন ছবিটি এখানে আপলোড হবে। যখন আপলোড হবে দেখেন ডিফল্ট ডিপিআই অর্থাৎ এটা 300 পিক্সেলে থাকবে। তারপর এই দিকে আপনারা কত পিক্সেলে কাজ করতে চান এখানে আছে দেখেন সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ, পিক্সেল। যেহেতু 300x300 পিক্সেল আমরা এটা 300x300 সিলেক্ট করব। তারপর এখানে টাইপ করব 300, এখানেও টাইপ করব 300। অবশ্যই এটা ইংলিশে টাইপ করবেন। তারপর নিচের দিকে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই ছবিটা আসবে। দেখেন এটা অটো সিলেক্ট হয়ে গেছে 300x300। এটাকে আপনারা নাড়াচাড়া করবেন না। এই যে সাদা একটা মার্ক আসছে সেই মার্কটার আপনারা 300x300 আপনারা এইভাবে পছন্দ করে আপনারা এটাকে নড়াচড়া করে আপনার প্রয়োজন মতো করে সেট করে নেবেন। অবশ্যই এটাকে আর বড় করবেন না, কারণ এই মার্ক অংশটি হচ্ছে 300x300। আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। তারপর এইদিকে দেখেন বিভিন্ন অপশন আছে, এই যে প্লাস আছে এটা বড় হবে, এই যে মাইনাস আছে এটা দেখেন ছোটো হয়ে গেছে। তারপর এই যে ব্রাইটনেস আছে এখানে ক্লিক করে আপনারা ব্রাইটনেস বাড়াতে পারবেন। দেখেন এটা একটু বাড়াই নিলাম। তারপর দেখেন এখানে আসার পর দেখবেন আরেকটা অপশন আছে স্যাচুরেট, এটাও যদি চান আপনি বাড়াইতে পারবেন, একটু হালকা বাড়াইলেন। তারপর এখানে আছে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটাও একটু হালকা বাড়িয়ে নিলাম। তারপরে যে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটা 300x300 পিক্সেলে ক্রপ হয়ে আসবে। দেখেন লোডিং হয়ে গেছে, চলে আসছে। তারপর এটা হচ্ছে সিলেক্টেড। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আপনারা এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তার জন্য এই যে সাদা একটা বক্স আছে এখানে ক্লিক করে নিতে পারবেন। আর যদি কোন আমার সব কিছু সাদা থাকুক আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন নেই, তখন এই যে নিচের দিকে ডাউনলোড আছে এখানে ক্লিক করলেও ডাউনলোড হবে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে সাদা ডাউনলোড হয়ে যাবে। তখন এই যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করলাম, দেখেন এটা ডান দিকে ডাউনলোড হয়ে গেছে। আর যদি চান যে না আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তখন এই যে ব্যাক আছে ব্যাকে ক্লিক করলাম। আবার এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে আমার কার্সরটা যেখানে এখানে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে কালার বার আছে সেখান থেকে আপনারা যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটাই দিতে পারবেন। ধরেন এই কালারটা যদি দিই, তারপর এখানে সিলেক্ট করলাম, আমার এই কালারটা চলে আসবে। দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে, কালারও চলে আসছে। এখন আমরা এই ডাউনলোডে ক্লিক করব। দেখেন আপনার ছবিটা এটা এইরকম হয়ে আসবে। তারপর নিচের দিকে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি ব্রাউজারটা একটু মিনিমাইজ করলাম। এখন দিস পিসিতে যাব, তারপর ডাউনলোড। এখন দেখেন দুইটা ছবি এখানে চলে আসছে। দেখেন এটার সাইজ কত, এটার সাইজ মাত্র দেখেন ডাইমেনশন
বাই 300 আর সাইজ হচ্ছে 75 কিলোবাইট এবং এটারও সাইজ দেখেন 67 কিলোবাইট। এখন দেখেন এই ছবিটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন আমাদের রেজলিউশনটা ঠিক রেখেও দেখেন অর্থাৎ 300 বাই 300 দেখেন এটা অনেক বড় একটা ছবি হয়ে গেছে। দেখেন এটা হাই রেজলিউশন অথচ সাইজ মাত্র 300 বাই 300। এখন এই ছবিটা দিয়ে আমরা উপবৃত্তির সমস্ত কাজ করতে পারি। সমস্ত কাজ কমপ্লিট করার পর আপনারা ব্রাউজারটি ক্লোজ করে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা 300 বাই 300 সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ছবিকে আপনারা হাই রেজলিউশন রেখে সাইজ কমাতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।